হলুদ পলাশের সন্ধান চাই। টিয়া পাখি বসে বসে পলাশ ফুলের পাপড়ি ছিঁড়ে খাচ্ছে, এ দৃশ্য দেখতে চান? এর জন্য আপনাকে পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়খণ্ড যেতে হবে না। কলকাতা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে গেলেই আপনি হাতে ছুঁয়ে দেখতে পারেন পলাশ ফুল। বিস্তীর্ণ এই এলাকায় ফুটে রয়েছে আগুন রঙের পলাশ এবং হলুদ পলাশ। এই হলুদ পলাশ কিন্তু নানান রঙের রং বিরঙের পাখি এসে উপস্থিত হয়েছে এই ফুলের মধু খেতে। পাখির কলকাকলিতে মুখরিত এই পলাশের বন তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। হাওড়ার লিলুয়া থেকে রওনা দিলাম বাইকে বেলুড়ের উদ্দেশ্যে। জিটি রোড ধরে এসে পড়লাম বেলুড় স্টেশন রোডে। স্টেশনের তলা দিয়ে উল্টো দিকে সোজা রওনা দিলাম বেলুড় ইএসআইয়ের উদ্দেশ্যে। বেলুড় ইএসআই ক্যাম্পাসের ভিতরে ঢুকে চলে এলাম ইএসআই হসপিটালের ঠিক পিছনের দিকে। পিছনে আসতেই চোখ জুড়িয়ে গেল বিস্তীর্ণ পলাশের বন। ঠিক আছে, এটাই দেখাতে এনেছিলাম। কি অসাধারণ থোকা থোকা পলাশ। হাতে তুলে নিলাম ঝরে পড়া পলাশ ফুল। দুহাত ভরে নিলাম পলাশ ফুলে। আগুন রঙের পলাশের সাথে এখানেই পাওয়া যায় হলুদ পলাশ। হলুদ পলাশ আরো ফুটবে, পেছনের গাছটায় ফুটে গেছে। আগুন রঙের পলাশ এবং হলুদ পলাশ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রকৃতি যেন তার সেরা সাজ সেজেছে। ওহ, চারিদিক শুধু পলাশ আর পলাশ। কলকাতার এত কাছে এত পলাশ, আর পাখির ডাকে মুখরিত চারিদিকটা। তলায় পলাশ পড়ে রয়েছে। আমরা এগিয়ে চলেছি ঝরে পড়া পাতার উপর দিয়ে। গাছের তলাও রঙিন হয়ে উঠেছে পলাশ ফুলে। বসে বসে কুড়াতে লাগলাম পলাশ ফুল। হলুদ পলাশ ফুল, ঠিক আছে। হলুদ পলাশ, এই হলুদ পলাশ কিন্তু সহজে দেখা যায় না, পুরুলিয়াতেও পাওয়া যায় না। কি সুন্দর, আরো পড়ে রয়েছে হলুদ পলাশ। রং লেগেছে চারিদিকে। তো পাখি ডাকছে, দেখেছিস? পড়ছে আবার, কত পলাশ পড়ে রয়েছে গাছের নিচে। ও কি অপূর্ব লাগছে। ওই পেছনে আরো একটা হলুদ পলাশ রয়েছে, চলো ওর কাছে যাই। পাখি
একেবারে হলুদ পলাশ গাছের কাছে যাওয়ার জন্য ঢুকে পড়লাম জঙ্গলের ভিতর। পৌঁছে গেছি হলুদ পলাশ গাছের কাছে। ও কি অসাধারণ! কত পলাশ! পলাটা চলে এসছে। কি সুন্দর, কত ফুল পড়ছে দেখ। দেখলে মনে হয় যে একটা ড্রোন থাকলে পুরো জঙ্গলের পথ বেরোতে পারবে তো রে। কত পলাশ পড়ে রয়েছে। কি অপূর্ব জায়গাটা। কত পাখি এসে বসছে দেখ, পাখির ঝাঁক। হ্যাঁ, ছোট ছোট পাখি। হ্যাঁ হ্যাঁ, কি পাখি স্যার? এগুলোকে টুনটুনি পাখি, দুর্গা টুনটুনি বলে। এমনি তো দেখা যায় না। হ্যাঁ দেখা যায়, পার্পেল সানবার্ড বলে এগুলোকে। ক্যামেরাটা থাকলে পুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখিটা তুলে আসতো, আনলাম না, ভুলে গেছি। আচ্ছা আরেকদিন আসবি। গাছের পাখিদের ক্যামেরাবন্দি করবার জন্য ঠিক করলাম আবার আসবো কালকে, সঙ্গে জুম ক্যামেরা নিয়ে। ফেরার সময় চোখে পড়ল কিছু শিমুল ফুল গাছও। পরদিন জুম ক্যামেরা নিয়ে উপস্থিত হলাম আবার সেই একই স্থানে। একদিনে যেন আরো বেশি ফুল ফুটেছে। আবার ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে, সেই হলুদ পলাশ গাছের উদ্দেশ্যে। এখান থেকে আসবে। টিয়া পাখির ডাক শুনতে পাচ্ছি। কত পাখি এসে বসছে দেখ, কি লাগছে রে। হঠাৎই চোখে পড়ল একটি চন্দনা পাখি বা আলেকজান্ড্রাইন প্যারাকিট। অসাধারণ। এরাও মধু খায়। ফুল খায় হয়তো। পলাশ ফুল খসে পড়ছে, টিয়া পাখিটা ঘুরে বেড়াচ্ছে।
আরও একটি চন্দনা গাছের ডালে ঘুরে ঘুরে ফুলের পাপড়ি ছিঁড়ে খাচ্ছে। गर्दन का से भूल पड़ा ये भी है। अब ज्यादा नहीं, कल मैंने एक दो दिन कोई बात नहीं आज একটি পলাশের ডাল এমন ঝুঁকে পড়েছে যে হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে পলাশ ফুল। চারিদিক পাখির ডাকে মুখরিত। ছোট্ট একটি পাখি ফুলের মধু খাচ্ছে। পৌঁছে গিয়েছে মৌমাছিও। কি সুন্দর জায়গা। পার্পেল সানবার্ড বা দুর্গা টুনটুনি বা নীলটুনি বা মৌটুসি, ঝাঁকে ঝাঁকে পৌঁছে গিয়েছে এরা এখানে। সূর্যের আলো পড়ে এদের গাটা ঝলমল করে উঠছে। ফুলে ফুলে ঘুরে এরা মধু খাচ্ছে। আছে বুলবুলি পাখি, সব রকম পাখি। এবার একটি সবুজ টিয়া আগুন পলাশ গাছে ফুল ছিঁড়ে খাচ্ছে। পলাশের ফুল খাচ্ছে নাকি?
শালিক পাখিও নিজের ভাগ বুঝে নিচ্ছে। ওটাও কিছু একটা, ওটা শালিক না। বুলবুলি পাখি। ওহ দারুণ, এই পাখিটা কি সুন্দর পড়াশোনা থেকে কি খাচ্ছে, হেভি হেভি দারুণ। মুখে করে নিয়ে গেল। দুর্গা টুনটুনি একে অপরকে তাড়িয়ে বেড়াচ্ছে। সারা বছর অবহেলায় পড়ে থাকা একটি স্থান নিজেই সেজে উঠেছে বসন্তে। ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন।